আচ্ছা, মিশর থেকে কিভাবে ইউরোপে যাওয়া যায়? আদৌ কি মিশর থেকে ইউরোপে যাওয়া যায় কিনা? গেলে সুবিধা অসুবিধে কি? বৈধভাবে যাওয়া যায় না অবৈধভাবে যাওয়া যায়? কত টাকা লাগে যাইতে? প্রিয় বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এরকম সকল প্রশ্নের উত্তর দিব। ভিডিওটি পুরো দেখবেন যাতে করে আপনি সকল প্রশ্নের উত্তর খুব সহজভাবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো কথা না বাড়ায় চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। ওয়েলকাম ব্যাক। হে গাইজ, দিস ইজ মি মিস্টার আলী অ্যান্ড রাইট নাও আমি আছি মিশরে। মিশর থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, মিশর থেকে ইউরোপে যাওয়া যায়, দুই উপায়ে যাওয়া যায়, বৈধভাবেও যাওয়া যায়, অবৈধভাবেও যাওয়া যায়। ফার্স্ট অফ অল আমার বন্ধুরা, আমি আলোচনা করব বৈধভাবে কিভাবে যাওয়া যায়। দেখেন, আপনি যদি মিশর থেকে ইউরোপে যেতে চান তাহলে আপনার অবশ্যই আপনি ইউরোপের যে দেশটিতে যেতে চান সেই দেশ থেকে আপনাকে ভিসা আনতে হবে, সেই দেশের ভিসা থাকতে হবে। এরপরও দ্বিতীয়ত আপনার মিশরে আপনাকে বৈধভাবে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি মিশরে অবৈধভাবে থাকেন, ভিসা না থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এয়ারপোর্ট থেকে যাইতে পারবেন না, আপনাকে ছাড়বে না। যদি আপনার মিশরের ভিসা থাকে তাহলে আপনি যে দেশে যাবেন সেই দেশের ভিসা যদি থাকে, এয়ারপোর্টে আপনাকে আটকাবে না, কোনো ঝামেলা হবে না। কারণ আপনি বৈধভাবে যাচ্ছেন, সেই দেশে আপনাকে অনুমতি দিচ্ছে, আপনার ভিসা আছে। এই দেশেও আপনার কোনো ইয়া নাই, এদেশেও আপনার কাগজপত্র আছে, ভিসা আছে, সো আপনি এই দেশ থেকে যাইতে পারবেন। ওয়েল ডিয়ার ফ্রেন্ডস, এবার আপনি মিশর থেকে বৈধভাবে আরও অনেক থার্ড পার্টি কান্ট্রিতে ঢুকতে পারবেন ইউরোপ বাদে, যদি আপনার ভিসা থাকে এবং অন্য দেশ থেকে আপনি যদি ভিসা আনতে পারেন। মিশরের থেকে অনেক মানুষ রাশিয়াতে যায়, মিশরের থেকে অনেক মানুষ মরক্কোতে যায়, তারপরে মিশর থেকে লিবিয়ায় যায়, মিশর থেকে জর্ডান যায়। মিশরের আশেপাশে এই সমস্ত রাষ্ট্রের বর্ডার, একদিকে সুদান, একদিকে লিবিয়া, একদিকে সৌদি, একদিকে জর্ডান, একদিকে ইসরায়েল, আর একদিকে হচ্ছে ভূমধ্যসাগর, যে সাগর পাড়ি দিয়ে মানুষ ইউরোপে যায়। তো এবার ডিয়ার ফ্রেন্ডস, এবার আছেন অবৈধভাবে কিভাবে আপনি মিশর থেকে ইউরোপে যাবেন। আমি কাউকে এই পথটা সাজেস্ট করি না, এটা হচ্ছে অনেক রিস্ক, জীবনের ঝুঁকি থাকে এবং টাকা পয়সা প্রচুর পরিমাণের ব্যয় হয়। এখান থেকে প্রথমে মানুষ লিবিয়ায় ঢোকে, লিবিয়া থেকেও সরাসরি সাগর পাড়ি দিয়ে যাওয়া যায়। আবার হচ্ছে লিবিয়ার পাশে একটা রাষ্ট্র আছে তিউনিসিয়া, সেখান থেকেও অনেকে যায়। তো প্রথমত আপনার মিশর থেকে লিবিয়া ঢুকতে হবে এবং সেখানে গিয়ে আবার আলাদা করে আপনাকে এক ধরনের দালাল বা মাফিয়া বলেন, তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদেরকে আলাদা টাকা দিতে হবে, তারা আপনাকে বোটে করে সাগর পার করায় দিবে। তো এ নিয়ে আমি আগামীতে আলাদা সম্পূর্ণ একটি ভিডিও দিব। তবে এই পথটা অনেক ঝুঁকিপূর্ণ, অনেকে সাকসেসও হয়, আবার অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমার একটা বন্ধু লিবিয়ায় গিয়ে অনেক ঝামেলা হয়েছে, মাইট টাইট খাইছে, তারপরে টাকা পয়সায় গেছে, আবারও মিশরে ব্যাকে আসছে। তো আমি এই জন্য বলি, কেউই আপনি অবৈধভাবে কোনো জায়গা যাওয়ার চেষ্টা করবেন না। এবং মিশরে কিন্তু একটা চক্র আছে যারা মানুষকে এই পথ বা এই দেখায়, প্রলোভন দেখায়, নিয়ে আসার পরে আটকায় রাখায়, নির্যাতন করে, টাকা টোকা মাইরা দেয়, বাড়ি থেকে পুনরায় টাকা আয়না, তারপরে জেলমেল খাটে, পরে আবার ব্যাকে যায়। তো এইভাবে কোনো জায়গা যাওয়া উচিত না। আপনি যদি ভিসা বাইর করতে পারেন, ইতালি বাদে অন্য ছোটো থার্ড পার্টি রাষ্ট্র আছে ইউরোপের, সেখান থেকে যদি ভিসা আনতে পারেন, আর এখানে মিশরে আপনি বৈধভাবে থাকলে এখান থেকে আপনি বৈধভাবে মিশরে যাইতে পারবেন। আচ্ছা প্রিয় বন্ধুরা, আপনি এখন কোন দেশে যাবেন তারপরে নির্ভর করবে যে আপনার কত টাকা লাগবে। আপনি যদি অবৈধভাবে এখান থেকে লিবিয়া যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশের টাকায় 60 থেকে 80,000 টাকা পর্যন্ত লাগে। তবে আমি আবারও বলছি, কাউকে আমি অবৈধভাবে কোনো জায়গা যাইতে নিষেধ করি। আপনি চাইলে এখান থেকে অবৈধভাবে আপনি রাশিয়াতেও যেতে পারেন, সেখানে এখান থেকে আপনার হচ্ছে $1,000 $1,100 লাগে, সেই হিসাবে এরকম 1-1.5 লাখ টাকার মতো, 1 লাখ টাকার মতো লাগে। আর এরপর যদি আপনি বৈধভাবে ইউরোপে যাইতে চান, কোনো দেশের ভিসা আনতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে, সেই দেশের ভিসা কত টাকায় আপনি ম্যানেজ করলেন, কার কাছ থেকে ম্যানেজ করলেন, এটার পরে নির্ভর করে। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি জানতে চান কমেন্টস করে আমাকে জানায় দিবেন, আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। অবৈধভাবে কোন জায়গায় যাবেন না আমার প্রিয় বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।